خرجوا إلى السوق. الناس في السوق ماذا يفعلون؟ اسأل. يبيعون ويشترون. فقال أبو هريرة أنتم هنا وميراث النبي صلى الله عليه وسلم يقسم في المسجد. তোমরা বাজারে ব্যস্ত বেচা কিনা নিয়ে অথচ মসজিদে নবীজির সম্পদ মিরাসি সম্পদ বন্টন হইতেছে। فتدافع الناس إلى المسجد. এবার মানুষ দৌড়াদৌড়ি করে মসজিদে যাইতে লাগলো ليأخذوا من الميراث. তারা নবীজির মিরাস সম্পদ নেওয়ার জন্য। فماذا وجدوا؟ তারা সেখানে গিয়ে কি পাইলো? حلق العلماء. উলামায়ে কেরামের মজলিস। حلق العلم. ইলমের মজলিস। فلما رأوا ذلك তারা যখন এগুলো দেখলো رجعوا إلى السوق. আবার বাজারে ফিরে আসলো। يا أبا هريرة হে আবু হুরায়রা أين الميراث؟ সম্পদ কোথায় বন্টন হচ্ছে? هم يظنون الميراث مال. তারা তো ভাবছিল যে মাল সম্পদ বন্টন হচ্ছে মসজিদে। فقال لهم أبو هريرة হযরত আবু হুরায়রা তাদেরকে বললেন ماذا وجدتم؟ তোমরা এখানে গিয়ে কি পাইছো? حلق العلم العلماء. এখানে গিয়ে আলিমদের মজলিস পাইছি, ইলমের মজলিস পাইছি। فقال أبو هريرة ويحكم. হযরত আবু হুরায়রা বললেন তোমাদের ধ্বংস হোক। أوليس ميراث النبي صلى الله عليه وسلم إلا العلم؟ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্পদ কি ইলম নয়? إن الأنبياء নিশ্চয় নবীগণ لم يورثوا دينارا ولا درهما. তারা টাকা পয়সা ওয়ারিস হিসেবে রেখে যান না। وإنما ورثوا العلم. তারা মিরাস হিসেবে ইলম রেখে যান। فمن أخذه أخذ بحظ وافر. যে ব্যক্তি ইলম অর্জন করলো সে মহান জিনিস অর্জন করলো। في الميراث মিরাসের মধ্যে الزوجة لها نصيب স্ত্রীর জন্য নির্ধারিত অংশ থাকে, والزوج نصيب. স্বামীর জন্য নির্ধারিত অংশ থাকে, الأب الأم الأخ الأخت كل له نصيب. মা বাবা ভাই বোন সকলেরই নির্ধারিত অংশ থাকে, لا يزيد عليه. এটা বাড়তি নেওয়া যায় না। معلوم؟ نعم. মালুম বলবেন জুড়ে العلم ইলম ما هو نصيبه؟ নবীজি যে ইলম রেখে গেছেন মিরাস হিসেবে ميراث النبي صلى الله عليه وسلم ما هو نصيبه؟ নবীজির যে মিরাস ইলম রেখে গেছেন এটা কি কোনো নির্ধারিত অংশ আছে? كم؟ যে কে কতটুকু পাবে কোনো নির্ধারণ করা আছে? لا نصاب. এটার কোনো নির্ধারিত অংশ নির্ধারিত নাই। لا حد له. এটার কোনো সীমারেখা নাই। خذ ما تشاء في المقدمة في الدفن. কবরের মধ্যে ওটা আগে থাকবেন। وأعظم تكريم أعظم تكريم বড় সম্মান للعالم আলেমের জন্য, لحافظ القرآن হাফেজে কোরআনের জন্য يوم القيامة কিয়ামতের দিন, يوم الحسرة والندامة আফসোস এবং লজ্জার দিন, يوم القارعة যেটা মহা সংকটের দিন, يوم الزلزلة ভূমিকম্পের দিন, يوم الطامة মহা সংকটের দিন, يوم يفر المرء من أخيه যেদিন ভাই তার আপন ভাই থেকে পলায়ন করবে, وأمه وأبيه যেদিন সন্তান তার মাতা পিতা থেকে পলায়ন করবে, وصاحبته وبنيه যেদিন স্বামী তার স্ত্রী থেকে সন্তানাদি থেকে পলায়ন করবে। يوم شديد. এটা মহা সংকটের দিন হবে, يوم عصيب. এটা কঠিন দিন হবে। يعرق الناس. এদিন মানুষ গর্মাক্ত হয়ে যাবে। تدنو الشمس من رؤوس الخلائق مقدار ميل. কাছাকাছি তাদের সূর্য মাথার উপর আসবে। وعنت الوجوه للحي القيوم. মহান চিরঞ্জীব আল্লাহ তাআলার সামনে সকল চেহারা অবনমিত হবে। فلا تسمع إلا همسا. همسة همس همس. সেদিন আর কোনো আওয়াজ শোনা যাবে না, শব্দ বাতাসের শব্দ ছাড়া সবাই নিঃশব্দ হয়ে যাবে। في هذا اليوم
সেদিন ما هو حال العالم؟ আলেমের অবস্থা কেমন হবে? ما هو حال حافظ القرآن؟ হাফেজে কোরআনের সেদিন কি অবস্থা হবে? ينادى عليه أمام الخلائق: সমস্ত সৃষ্টি জগতের সামনে ডাকা হবে, أين فلان ابن فلان؟ অমুকের পুত্র অমুক কোথায়? هلم على العرض على الله. সেজন্য আল্লাহ তাআলার সামনে আসে, فيقف أمام الله তারা আল্লাহ তাআলার সামনে আসবে عاريا উলঙ্গ অবস্থায়, حافيا খালি পা অবস্থায়, خائفا، ভীত সন্ত্রস্ত অবস্থায়, والناس ينظرون. সকল মানুষ তাকিয়ে থাকবে। فيقال له: তাদেরকে বলা হবে, اقرأ. আলিমকে হাফেজকে আইনা ডাইকা এভাবে বলা হবে, তুমি পড়ো, وارتقي. তিলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো, ورتل তুমি সুবিন্যস্তভাবে তিলাওয়াত করো, كما كنت ترتل في الدنيا، এভাবে দুনিয়াতে সুবিন্যস্তভাবে তিলাওয়াত করতে। فإن منزلتك عند آخر آية تقرأها. কারণ তোমার সম্মান আর মর্যাদা এত উঁচুতে, যেখানে গিয়ে তোমার আয়াত শেষ হবে সেখানে তোমার মর্যাদা। فيبدأ العالم আলেম শুরু করবে, الحافظ হাফেজে কোরআন শুরু করবে بقراءة القرآن. কোরআন তিলাওয়াত। أمام من؟ তার সামনে أمام الله. আল্লাহ তাআলার সামনে। الله يستمع لقراءته، আল্লাহ তাআলা তাদের কোরআন শুনবেন। فإذا فرغ من قراءة القرآن তারা যখন কোরআন তিলাওয়াত করে শেষ করবেন, أمام الله عز وجل মহান আল্লাহ তাআলার সামনে يوضع على رأسه تاج الكرامة، তাদের মাথার উপর সম্মানের টুপি রাখা হবে। ثم يقول القرآن: يا رب তারপর কোরআন বলবে, زده. হে রব, তাকে আরো বাড়ায় দেন সম্মান। فيحلى حلة الكرامة، তখন কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের লেবাস পোশাক পরায় দিবেন। حلة لا تقوم بها الدنيا، لا يوجد مثلها في الدنيا. এমন পোশাক পরায় দিবেন গোটা পৃথিবীতে এটার কোনো নমুনা নাই। فقط خلاص يعني. সম্মান কি এই পর্যন্ত শেষ? يدعى والداه، তখন এই হাফেজ কোরআনের এবং আলেমের মাতা পিতাকে ডাকা হবে। يعني أنا قصدي ليس فقط عليه التكريم. هل اكتفى التكريم عليه فقط؟ এটা এই যে সম্মান, এটা শুধু আলেম আর হাফেজের নিজের সম্মান না, তার এই সম্মান তার বাহিরে আত্মীয় স্বজনের মধ্যেও এটা যাবে। يدعى والداه، তার মাতা পিতাকে ডাকা হবে, أبوه وأمه، তার পিতা এবং মাতাকে। فيكسى حلة الكرامة، তাদেরকে সম্মানের পোশাক দেওয়া হবে। فيقال الأب والأم: মাতা পিতা বলবে, بما كسينا هذا؟ আমাদেরকে এই পোশাক কেন দেওয়া হচ্ছে? فيقال: بأخذ ولدكم للقرآن. তোমাদের এই পোশাক এই জন্য দেওয়া হয়েছে, তোমার সন্তান ইলম শিখছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে এই জন্য। بسبب حفظ ولدكم للقرآن তোমাদের ছেলে কোরআন হিফজ করছে এই জন্য। أنت كسيت هذا. ফ্যানটা বন্ধ রাখেন। তোমার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে এই জন্য তোমার এই সম্মান। أنت كسيت هذه الكرامة. তুমি এই সম্মানের পোশাক পেয়েছো। أي فضل أعظم من هذا؟ বলেন তো এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? أي كرامة أعظم من هذا؟ এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? فلنجتهد في العلم، অতএব আমরা ইলমের জন্য চেষ্টা করব, ولنجتهد في القرآن، কোরআন শেখার জন্য মেহনত করব। ويكون علمنا আমাদের ইলম হবে قائم أساسه এই ইলমের মূল হবে على السنة، সুন্নতের উপর, على أصول أهل السنة والجماعة، আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক বিষয়ের উপর। بعلمنا আমাদের ইলমের দ্বারা, وتزكيتنا আমাদের তাজকিয়া দ্বারা, وأخلاقنا আমাদের আখলাকের দ্বারা, وعقيدتنا আমাদের আকীদার দ্বারা, كلها قائمة এই সবগুলো হবে ইলমের মূল বিষয়। على الكتاب والسنة. এই সব কোরআন ও সুন্নাহর উপর হবে। بهذا نفلح أمام الله عز وجل. এগুলোর দ্বারা আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। حدث النبي عليه الصلاة والسلام নবীজি বর্ণনা করেছেন عن رجل এক ব্যক্তি সম্পর্কে, ممن قبلنا
যে আমাদের পূর্বে ছিল قتل 99 نفسا যে ব্যক্তি 99টা হত্যা করছে এরকম বড় ডাকাত দস্যু ثم أراد أن يتوب এবারে দস্যু ডাকাত তওবা করার ইচ্ছা করলো فسئل على عالم সে জিজ্ঞাসা করলো লোকজনের কাছে কোন আলেমের ব্যাপারে জিজ্ঞাসা করলো فدل على তখন তাকে কেউ দেখায় দিল راهب একজন রাহেব আবেদ عابد যে ইলম জানে না ইবাদত করে এরকম রাহেব ليس عالم সে আলেম ছিল না فرق بين العالم وبين العابد খুব খেয়াল করে শুনবেন আলেম আর আবেদের মাঝখানে পার্থক্যটা কি فوقف هذا الرجل أمام هذا الذي ظنه عالم তো এই দস্যু ডাকাত ওই লোকের কাছে চলে গেল যাকে লোকজন দেখায় দিয়েছে আলেম হিসেবে অথচ সে আলেম ছিল না সে আবেদ ছিল وقال إنني قتلت 99 نفسا ওই রাহেবের কাছে গিয়া এই দস্যু ডাকাতে বলতেছে যে আমি তো 99টা খুন করে আসছি هل لي من توبة আমার কি কোনো তওবার সুযোগ আছে فقال ওই রাহেবে বলতেছে بجهل সে আসলে মূর্খ ছিল لا সে বলল যে না فقتله তোমার তো তওবার কোনো সুযোগ নাই 99টা খুন করে আসছো আবার কিসের তওবা এই ফাতাম- কথা শোনার সাথে সাথে ওই ডাকাত তাকেও হত্যা করে ফেললো فتمم 100 এবার কত পুরা হইলো لكنه يريد أن يتوب 100 হত্যা তার পুরা হইলো কিন্তু সে এখন আবার তওবা করার জন্য ইচ্ছা করছে فسئل على عالم আবার লোকজনের কাছে সে জিজ্ঞাসা করলো কোনো আলেম আছে কিনা فدل على عالم এবার তাকে কেউ দেখিয়ে দিল একজন আলেম وقف أمام عالم তো এই লোক ওই আলেমের কাছে গেল فقال له তাকে গিয়ে বলল إنني قتلت 100 نفس আমি 100 হত্যাকাণ্ড ঘটাইছি هل لي من توبة আমার কি তওবার কোনো সুযোগ আছে اسمعوا للعالم তাই খেয়াল করে শুনেন আলেমের উত্তর কি হয় حتى تعرفوا قيمة العالم যেন আপনারা বুঝতে পারেন আলেমের মর্যাদা কি আলেমের মূল্য কি قال ومن يمنعك من التوبة ওই আলেম সাহেব বললেন যে কোন কে তোমাকে বাধা দিবে তওবা করা থেকে التوبة بينك وبين الله তওবা তো তোমার আর তোমার আল্লাহর মাঝখানে হবে اترك أرضك بدأ الآن العالم ينصحه এবার আলেম সাহেব তাকে নসিহত করতেছেন যে জমিনে তুমি আছো গুনাহ করছো এটা নষ্ট জমিন তুমি এই জমিন ছেড়ে দাও اترك أرضك এই জমিন ছাড়ো فإنها أرض سوء এটা নষ্ট জমিন واذهب إلى أرض كذا وكذا তুমি ওই পাশে ওই জমিনের কাছে যাও فإن بها أناس يعبدون الله فاعبد الله معهم ওইখানে আল্লাহ ওয়ালা লোকেরা আছে আল্লাহর ইবাদত করে ওইখানে গিয়া তুমি তওবা করো العالم আলেম يريد أن يغير البيئة لهذا الرجل এই ব্যক্তির যে পরিবেশ এই পরিবেশটা পরিবর্তন করতে চাইলে معلوم خرج الرجل তো এই ডাকাত সে বের হয়ে গেল امتثل نصيحة العالم আলেমের কথা সে শুনলো আদেশ বাস্তবায়ন করলো أخذ رأي العالم আলেমের রায়কে সে গ্রহণ করলো في الطريق مات রাস্তার মধ্যে গিয়ে লোকটা মারা গেল قضاء الله وقدره আল্লাহ তাআলার ফয়সালা এমনই ছিল نزلت ملائكة العذاب এইবার তার কাছে আযাবের ফেরেশতারা আসলো وقالت هذا إلى النار আয়েশা এই আযাবের ফেরেশতারা বলতেছে এটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও لم يعمل خيرا قط সে তো কখনো কোনো ভালো কাজ করে নাই وهم صادقون أليس كذلك؟ এই ফেরেশতারা সত্য বলতেছে এরকম নয় কি সে তো কোনো ভালো কাজ করে নাই ঠিক না কথা نزلت ملائكة الرحمة সাথে সাথে ওইখানে রহমতের ফেরেশতারা এসে উপস্থিত وقالت هو إلى الجنة তারা বলতেছে এই লোককে জান্নাতের দিকে নিয়ে যাও فإنه أقبل إلى الله بقلبه কারণ সে সঠিক খালেস অন্তর নিয়ে আল্লাহ তাআলার দিকে দৌড়ে আসছে وهم صادقون أليس كذلك؟ তারাও তো সত্য বলতেছে এমন নয় কি هؤلاء صادقون وهذا صادقون আর উভয় দল ফেরেশতারাই সত্য কথা বলতেছে فأنزل الله ملكا يحكم بينهم এই দুই দল ফেরেশতার মাঝে ফয়সালা করবার জন্য আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন فقال قيسوا ما بين الطريقين فإلى أيها أقرب فهو لها তো এই ফেরেশতা ঈসা ফয়সালা করে বলতেছেন যে তার রাস্তা দুই দিকে মাপো সে যে দিকে কাছে ওই দিকের ফয়সালা হবে فقاسوا
তারা মাইপা দেখলো فإذا به إلى القرية الصالحة أقرب فدخل برحمة الله. তারা মাইপা দেখলো সে যে নেককারদের জায়গার দিকে যাচ্ছে, নেককারদের জায়গা কাছাকাছি। এই ফয়সালার তখন এই ফেরেশতা ফয়সালা দিল যে তাকে রহমতের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। وفي رواية অন্য বর্ণনায় التي خرج منها আল্লাহ তাআলা ওই জমিনকে আদেশ করলেন যে জমিন থেকে সে বের হইছে تباعدي، যে তুমি লম্বা হয়ে যাও। وقال للأرض التي هو مقبل عليها যে জমিন তার সামনে ছিল ওই জমিনকে বললেন تقاربي، তুমি খাটো হয়ে যাও। لعلمه تبارك وتعالى بصدق نيته. আল্লাহ তাআলা জানছেন যে এই ব্যক্তি খাঁটি অন্তর নিয়ে তওবা করার জন্য আসছে। فدخل في رحمة الله. সে আল্লাহ তাআলার রহমতে প্রবেশ করে ফেলল। هذا الرجل دخل في رحمة الله، এই ব্যক্তি যে আল্লাহর রহমত পেয়ে গেল, دخل الجنة. সে জান্নাতে প্রবেশ করলো। ما السبب؟ কি কারণ? اسأل. আপনারা উত্তর দিবেন কি কারণ? ইন্তিসালু আমরিল আলিম। الله أكبر. একজন আলেমের কথা শুনবার কারণে, একজন আলেমের নসিহত গ্রহণ করবার কারণে এই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে চলে গেছে। لأنه أخذ نصيحة العالم، সে আলেমের নসিহতকে গ্রহণ করছে। لأنه امتثل نصيحة العالم. সে আলেমের কথা বাস্তবায়ন করছে। لو أنه لم يأخذ نصيحة العالم ما دخل في رحمة الله. সে যদি এই আলেমের কথা না শুনতো তাহলে আল্লাহর রহমতে প্রবেশ করতে পারতো না। وانظروا إلى حال الآن كثير من الناس এখন আপনারা খেয়াল করে দেখেন অনেক মানুষ এরকম আছে الذين تركوا إجماع العلماء، যারা উলামায়ে কেরামের ইজমাকেও ছেড়ে দিয়েছে। سواء في بلادكم أو في بلادنا. এটা আপনাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে। تركوا العلماء، তারা উলামায়ে কেরামকে ছেড়ে দিয়েছে, خالفوا العلماء. আলেমদের বিরোধিতা করে। ما هو حالهم؟ তাদের অবস্থা কি? يتلاعب فيهم الشيطان، শয়তান তাদের মধ্যে আছে। لأن النبي عليه الصلاة والسلام يقول কেননা নবীজি বলেন لا تجتمع أمتي على ضلالة. যে আমার উম্মত সবাই একত্রে কোনো পথভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হবে না। عندما ترى إجماع علماء যখন দেখবেন উলামায়ে কেরামের ঐক্যমত, فالنبي عليه الصلاة والسلام يقول أمتي لا تجتمع على ضلالة. তো নবীজি বলছেন যে আমার উম্মত কোনো গোমরাহির উপর ঐক্যবদ্ধ হবে না। إذن أمتي تجتمع على الحق، উম্মত যখন ঐক্যবদ্ধ হয় তখন হকের উপরেই ঐক্যবদ্ধ হয়। والذي يخالف الإجماع هو يكون على الضلالة. আর যারা এই ইজমার বিরোধিতা করে তারাই গোমরাহির মধ্যে থাকে। معلوم؟ وهذا كله أخذناه من سيرة النبي صلى الله عليه وسلم. এগুলো সব যা কথা বললাম সব নবীজির সিরত থেকে আলোচনা। هذا المحفل এই যে আজকের এই মাহফিল, إجماع العلماء উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে করতেছেন। والسيرة النبوية، সিরাতে নববী সম্পর্কে মাহফিল। سيرة النبي عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত كتب فيها العلماء. كم بقي؟ كم টাইম আছে, অনেক টাইম আছে, আপনারা তেলাওয়াত শুনতে পারবেন। كم بقي معنا؟ বাকিয়া 45 ইনশাআল্লাহ। আপনারা শুনলেন কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। السيرة النبوية সিরাতে নববী كتب العلماء فيها এই ব্যাপারে উলামায়ে কেরাম লিখেছেন, وألف العلماء فيها، এই ব্যাপারে উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। لأن السيرة সিরাত হলো منهج حياة، জীবনের মানহাজ, منهج للحياة. পুরা হায়াতের নমুনা, আদর্শ। العالم আলেম إذا أراد أن يكون عالما ربانيا যদি কোন আলেম আল্লাহওয়ালা হইতে চায় فيقرأ السيرة. সে যেন সিরাত পড়ে। الأب বান্দা إذا أراد أن يكون أبا صالحا সে যদি সত্যিকারের বান্দা হইতে চায়, قدوة সে যদি নমুনা হইতে চায়, يقرأ السيرة. সে যেন সিরাত পড়ে। الزوجة স্ত্রী, الأم মা إذا أرادت أن تكون زوجة وأما صالحة تقرأ في
في السيرة. যদি সত্যিকারের স্ত্রী এবং সত্যিকারের মা হতে চায় তাদের জন্য সিরাত পড়া জরুরি। المعلم، শিক্ষক, المدرس উস্তাদ إذا أراد أن يكون معلما ومدرسا ناجحا موفقا يقرأ السيرة. যদি সত্যিকারের উস্তাদ আর শিক্ষক হইতে চায় অবশ্যই তাকে সিরাত পড়তে হবে। المجاهد এভাবে মুজাহিদ إذا أراد أن يكون جهاده موفقا সে যদি চায় তার জিহাদ যেন সত্যিকারের হয়, مباركا বরকতময় হয়, يقرأ في السيرة. তাহলে তাকে সিরাত পড়তে হবে। التاجر، ব্যবসায়ী, البائع কেনাবেচাকারী في السوق বাজারে إذا أراد أن يكون تاجرا موفقا مباركا يقرأ السيرة. যদি সে সত্যিকারের ব্যবসায়ী এবং বরকতময় ব্যবসাদার হোক সে চায় তাহলে তাকে সিরাত পড়তে হবে। فالسيرة সিরা হলো منهج حياة للمسلمين جميعا. সকল মুসলমানদের জীবনের নমুনা আর আদর্শ। كيف لا تكون منهج حياة কিভাবে এটা জীবনের নমুনা হবে না? وهم يقرؤون অথচ তারা পড়ে, ويدرسون তারা পাঠ গ্রহণ করে। سيرة আর সিরাত سيدنا আমাদের সরদার, ونبينا আমাদের নবী, وإمامنا আমাদের ইমাম, ومولانا আমাদের মাওলা محمد হযরত মুহাম্মদ ابن عبد الله ইবনে আব্দুল্লাহ ابن عبد المطلب ইবনে আব্দুল মুত্তালিব ابن هاشم ইবনে হাশিম ابن عبد مناف আব্দ মানাফের পুত্র, ابن قصي কুসাইর পুত্র, ابن كلاب কিলাবের পুত্র, ابن مرة. মুররার পুত্র। ويعود نسبه إلى عدنان، এভাবে নবীদের বংশ আদনান পর্যন্ত গিয়ে থেকে وعدنان من أبناء إسماعيل، আদনান ইসমাঈলের বংশধর, وإسماعيل من أبناء إبراهيم، আর ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। فيعود نسب نبينا صلى الله عليه وسلم إلى إبراهيم. আমাদের নবীদের বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে থেকে। نبينا عليه الصلاة والسلام আমাদের নবীজি نحبه حبا عظيما আমরা আমাদের নবীকে মহব্বত করব, ভালোবাসবো। من أصول أهل السنة والجماعة، এই ভালোবাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মৌলিক বিষয়। ونحن جميعا من أهل السنة. আমরা সবাইকে আহলে সুন্নাত নই। اللهم أحينا على السنة আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর জীবন যাপন করার তৌফিক দান করেন, وأمتنا على السنة সুন্নতের উপর আমাদের মৃত্যু দেন, واحشرنا مع صاحب السنة এবং সুন্নত ওয়ালার সাথে আমাদের হাসর নাসর করার তৌফিক দেন। يا رب العالمين. হে রব্বুল আলামিন। فمن أصول أهل السنة والجماعة আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক বিষয় হলো أننا نحب النبي عليه الصلاة والسلام আমরা নবীজিকে মহব্বত করব, محبة এমন মহব্বত تفوق محبتنا আমাদের মহব্বত উপরে হবে لأنفسنا আমাদের জানের চেয়েও, وأزواجنا আমাদের স্ত্রীদের চেয়েও, وأولادنا সন্তানাদের চেয়েও, وأموالنا সম্পদের চেয়েও, والناس أجمعين. সমস্ত মানুষের চেয়েও। أبو بكر الصديق رضي الله عنه হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু في حادث الهجرة হিজরতের ঘটনায় اتركوا الجوالات والكاميرات وابقوا مع البيان. ভাই মোবাইলের থেকে ব্যস্ত না হইয়া খুব খেয়াল করে বয়ান শুনেন, কথা শুনেন। ضع الكاميرا والجوال وابقى مع البيان. আপনারা এগুলো বন্ধ করে কথাগুলো খেয়াল করে শুনেন। لا تنشغل، ضع التصوير وابقى مع البيان. অন্য কিছুর ক্ষেত্রে তাসবিহ করা এগুলোর ক্ষেত্রে ব্যস্ত হয়েন না। هذه الكاميرات موجودة الحمد لله، ضعها واستمع البيان. আর সামনে ক্যামেরা আছে, তারা ভিডিও করতেছে, পরে দেখতে পারবেন। আপনারা এখন সবাই কথা শুনেন। أبو بكر رضي الله عنه হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু في حادث الهجرة হিজরতের ঘটনায় لما هاجر مع النبي عليه الصلاة والسلام নবীজির সাথে যখন তিনি হিজরত করলেন, ووصلوا إلى غار ثور. সওর গুহায় গিয়ে তারা পৌঁছলেন। قال أبو بكر হযরত আবু বকর বললেন, لا تدخل يا رسول الله، ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে প্রবেশ করিয়েন না। إن أدخل أنا قبلك يا رسول الله، আপনার আগে আমি গুহায় প্রবেশ করব। فإن كان بداخل الغار যদি এই গুহার ভিতরে سوء কোনো খারাপ কিছু থাকে, أصابني دونك يا رسول الله. যদি কষ্টদায়ক কিছু থাকে সেটা যেন আমাকে পায়, আপনাকে না পায়। فدخل أبو بكر হযরত আবু বকর আগে প্রবেশ করলেন, وتفقد الغار.
তিনি সমস্ত গুহা খুঁজলেন, وسد ثقوبا في الغار، এখানে যে সুড়ঙ্গ পথ ছিল এগুলো তিনি বন্ধ করলেন। وبقي ثقب واحد শেষে একটি সুড়ঙ্গ বাদ থাকলো, سده أبو بكر بقدمه، সেটা হযরত আবু বকর নিজের পা দ্বারা বন্ধ করলেন। ثم قال ادخل يا رسول الله، এরপর বললেন, হে আল্লাহর রাসূল আপনি প্রবেশ করেন। فدخل النبي عليه الصلاة والسلام. নবীজি প্রবেশ করলেন। النبي محموم নবীজি অনেক পেরেশান ছিলেন, محزون. অনেক টেনশনে ছিলেন। النبي عليه الصلاة والسلام ترك مكة الآن، তিনি মক্কা শরীফ এইমাত্র ছেড়ে আসছেন, ترك المسجد الحرام তিনি মসজিদে হারাম ছেড়ে আসছিলেন بسبب قومه، তার কওমের কারণে। فهو حزين لأجل هذا الأمر. এইসব কারণে তিনি পেরেশান ছিলেন। ما إن دخل الغار তিনি যখন প্রবেশ করলেন গুহায়, بسبب تعبه وحزنه তার ক্লান্তি এবং পেরেশানির কারণে وضع رأسه على فخذ أبي بكر ونام. হযরত আবু বকর সিদ্দিকের কানের উপর নবীজির মাথা রাখলেন এবং তিনি ঘুমিয়ে গেলেন। نام على فخذ أبي بكر. আবু বকরের রানে তিনি ঘুমাইলেন। في هذه اللحظات এই সময়ের মধ্যে يخرج عقرب একটা বিচ্ছু বের হলো من الثقب الذي سده أبو بكر بقدمه، ওই সুড়ঙ্গ দিয়ে, যে সুড়ঙ্গে হযরত আবু বকরের পা রাখা ছিল। فلدغ أبو بكر. আবু বকরকে এসে দংশন করলো। أبو بكر تحامل الأذى لأجل النبي عليه الصلاة والسلام. হযরত আবু বকর বিষক্রিয়াকে অনেক বেশি সহ্য করলেন নবীজির কারণে। لا يريد أن يؤذي النبي عليه الصلاة والسلام، তিনি চাচ্ছিলেন না যেন নবীজির কষ্ট হোক, নবীজির ঘুম ভেঙে যাক, এটা চাচ্ছিলেন না। لكن أبو بكر بشر، কিন্তু আবু বকর তো মানুষ ছিলেন। من شدة الألم অতিরিক্ত বিষক্রিয়ার কারণে لم يتحرك، তিনি নড়াচড়া করেন নাই, لكنه কিন্তু بكى তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো, ونزلت دموعه على خد النبي عليه الصلاة والسلام. অশ্রু বেয়ে পড়তে পড়তে নবীজির গাল পর্যন্ত অশ্রু গিয়ে পড়লো। فاستيقظ النبي عليه الصلاة والسلام. নবীজি সজাগ হয়ে গেলেন। ما لك يا أبا بكر؟ এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আবু বকর কি হলো তোমার? قال لدغت يا رسول الله. আল্লাহর রাসূল আমাকে কিসে যেন আক্রান্ত করেছে। قال أين اللدغ؟ নবীজি জিজ্ঞেস করলেন কোথায়? فمسح عليه الصلاة والسلام عليه، আবু বকরের সেই পায়ের মধ্যে নবীজি হাত দিয়ে মুছে দিলেন, ووضع عليه من ريقه সামান্য থুতু দ্বারা ওইখানে মুছে দিলেন। فشفاه الله عز وجل. আল্লাহ তাআলা আবু বকরকে সুস্থ করে দিলেন। كيف لا نحب النبي عليه الصلاة والسلام؟ কিভাবে আমরা সেই নবীজিকে মহব্বত করব না? والله أحبه، অথচ আল্লাহ তাকে ভালোবাসেন। الله اختاره رحمة للعالمين، আল্লাহ তাকে সারা জগতের রহমত হিসেবে নির্বাচিত করেছেন। الله أوصل النبي عليه الصلاة والسلام في ليلة الإسراء والمعراج من الله عز وجل. আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে লাইলাতুল মিরাজ এবং ইসরার রাতে নবীজিকে উঠায় নিলেন। المكان الذي وصل إليه النبي عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মান আর মর্যাদায় সেদিন পৌঁছেছিলেন, في ليلة الإسراء والمعراج ইসরা এবং মিরাজের রাতে ما وصله أحد قبله. তার আগে আর কেউ এই সম্মান পর্যন্ত পৌঁছতে পারে নাই। إن دل على شيء إنما يدل على فضله এটা যদি কোনো কিছু প্রমাণ করে, নবীজির সম্মান এবং মর্যাদার প্রমাণ বহন করে, وعلو مكانته. তার মর্যাদার যে সমুচ্চ এটা প্রমাণ করে। كيف لا نحبه؟ কিভাবে তাকে আমরা মহব্বত করব না? والأحجار পাথর সমূহ تحبه. তাকে মহব্বত করত। في صحيح مسلم মুসলিম শরীফের বর্ণনায় আছে, أن النبي صلى الله عليه وسلم قال নবীজি বলেন, إني لأعرف حجرا আমি একটি পাথরকে চিনি بمكة মক্কাতে, كان يسلم علي قبل أن أبعث. আমার নবুয়ত প্রাপ্তির পূর্বে ওই পাথর আমাকে সালাম করত। الحجر পাথর يقول বলে, السلام عليك يا رسول الله আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয় পাথর। قبل بعثته. নবীজির নবুয়তের পূর্বে كيف لا نحبه؟ কিভাবে আমরা সেই নবীকে ভালোবাসবো না? ونباتات تحبه، أشجار نباتات. উদ্ভিদ গাছপালা নবীকে মহব্বত করে। سافر يوما নবীজি একদিন সফর করলেন, فلقيه يهودي এক ইহুদি তার সামনে আসলো। فدعاه النبي عليه الصلاة والسلام
الإسلام إلى الإسلام. فقال اليهودي لست أنت رسول الله، من يشهد لك؟ يعني من يشهد لك أنك رسول الله؟ فقال عليه الصلاة والسلام وكانوا جالسين تحت شجرة، قال يشهد لي هذه الشجرة، ثم قال من أنا؟ فقالت الشجرة أنت رسول الله.